পুরুষ মানুষের দুনিয়াতে টাকা ছাড়া কোনো মূল্য নাই। আর এই কথাটা তো আমি অনেকটা ভিডিওতে বলছি, কিন্তু এই যে আমার পাশে ছবি দেখতেছেন, এই ভাইটা দুনিয়াতে নাই। আর কেন নাই জানেন? যদি শুনেন না, চোখের পানি আটকাতে পারবেন না। এই গল্পটা আমাকে এই ছেলেটার একটা ভাই বলছে, যার সাথে তার একটা ক্লোজ সম্পর্ক ছিল, বন্ধুর মতো বলতে পারেন, বড় ভাইয়ের মতো বলতে পারেন। তো ওই ভাইটার সাথে দেখা কেমন হয়েছে, এইটা থেকেই গল্পটা শুরু। একদিন মানে ছেলেটা একটা সেলুনের পিছনে রাস্তার মধ্যে শুয়ে আছে। তখন এই বড় ভাইটা দেখলো, দেখার পরে জিজ্ঞেস করতেছে যে মানে এখানে কেন তুই শুয়ে আছিস রাস্তার মধ্যে? বলতেছে যে আমার পারিবারিক সমস্যার কারণে, ফ্যামিলির প্রবলেম। তো ফ্যামিলির সমস্যাটা কি বললো? ফ্যামিলির সমস্যা এটা যে ছেলেটার মা ছোটবেলায় মানে একটা পুরুষকে নিয়ে ভেগে গেছে। তো বাবা যে ছিল রিক্সা চালাইতো, এবং রিক্সাটা এভাবে চালাইতো যে এই ছেলেটা ছোট ছিল, তাকে বুকের মধ্যে নিয়ে রিক্সা চালায়, কোনো রকমে তাকে মানুষ করছে। এবং একটা সময় গিয়ে সে বাবা একটা বিয়ে করে। তো যে সৎমাকে বিয়ে করছে, বিয়ে করার পরও কিন্তু সৎমা কিন্তু অনেক জায়গায় খারাপ হয়, বাট এই ছেলেটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই। তো সৎমা আদর করতো এবং এই ছেলেটাকে মানুষও করছে, এবং পরে তার আরও একটা ভাই একটা বোন এরকম হয়েছে সংসারের মধ্যে। এই ছেলেটা যখন বড়, তো অবশ্যই সে ফ্যামিলির পরিবারের দায়িত্ব নিতে হয়েছে। তো সে একজন ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল, লাইসেন্স ছিল ডিস্ট্রিক্ট ড্রাইভারের। তো ওই ক্ষেত্রে দেখা গেছে একটা সময় গিয়া বোনদের বিয়ে দিছে, যেভাবে পারছে ভাইদেরকে মোটামুটি একটা লাইন করছে। এরপরে যাই পারিবারিকভাবে নিজে একটা বিয়ে করে। তো নিজে যে বিয়ে করছে, সেই বউটার সাথে সৎমায়ের সাথে কখনো বনতো না, যে সৎমায়ের সাথে সম্পর্কটা কখনো ঠিক থাকতো না। দেখা গেছে সৎমার চোখে বউটা অনেক খারাপ এবং বউর চোখে সৎমা অনেক খারাপ। তো ওইটা দেখার পরে ছেলেটা অনেক চেষ্টা করছে যে পরিবারটাকে একত্রিত রাখার, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। দেখা গেছে বউকে নিয়ে পরে বাসা ভাড়া থাকতে হয়েছে, এবং বউটার অনেক চাহিদা বেশি ছিল। এই চাহিদাগুলো মিটাতে মিটাতে নেই লোকটা অনেক ক্লান্ত হয়ে যেত। এর মধ্যে তার যে চাকরি ছিল সেটাও চলে গেছে। তো এই জন্য রাস্তার মধ্যে এসে শুয়ে আছে, যে কি করবে বুঝতে পারতেছে না। তো বড় ভাইটা বললো যে ঠিক আছে, আমার 2টা সিএনজি আছে, তুই যেহেতু ডিস্ট্রিক্ট ড্রাইভার, এখন যেহেতু আপাতত তোর কোনো চাকরি নেই, তুই একটা আমার সিএনজি চালা, আর একটা আমি নিজে চালাবো, সমস্যা নেই। তো বড় ভাইটার সাথে ওইখান থেকে সম্পর্ক, এবং দিনভর বড় ভাই সিএনজি চালাতো, রাতভর বড় ভাইয়ের সাথে বসে আড্ডা দিত। তো বড় ভাই যেহেতু সিএনজি চালাইতো, তো ওই ক্ষেত্রে ওনার অনেক ভাড়া ছিল, ওই ভাড়াগুলো ওই ছেলেটাকে দিয়ে দিছে, এবং মোটামুটি ভালোভাবে চলতেছিল। এর মধ্যে একদিন বউয়ের ফোনটা সে হাতের মধ্যে নেয়, দেখতে পারে যে বউটা 4-5টা ছেলের সাথে কথা বলে, যাদেরকে মেসেঞ্জারে জানো বলতেছে, আই লাভ ইউ বলতেছে, এরকম ভয়েস টেক্সটগুলো যখন ছেলেটা দেখতে পারে, অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এবং দেখা গেছে যে বউটাকে রাগের মাথায় তালাক পর্যন্ত দিয়ে দিয়েছিল একটা। এরপরে বড় ভাইটা বিষয়টা জানতে পারে, তখন বড় ভাইয়ের সাথে একটা ক্লোজ সম্পর্ক হয়ে গেছে না। তো বড় ভাইকে বিষয়টা জানায়, জানানোর পরে একটা হুজুরের মাধ্যমে যখন বিষয়টা জানায় যে 1 তালাক দিছে, তালাক বেশি দেয় না, তাও রাগের মাথায় দিছে। তো হুজুর বলতেছে যে যেহেতু 1 তালাক দিছে, তাহলে কোনো সমস্যা নেই, দেন আবার সংসার করা শুরু করছে। মোটামুটি আবার ভালোভাবে চলতেছে। একদিন এই বাসা নিতে হইতেছে, একদিন এই বাসা নিতে হইতেছে, মানে এভাবেই চলতেছিল। ডিপ্রেশনটা যতই বেশি হইতেছে, তারপরও কোনো রকম মানা নিয়ে পুরুষ তো চলতেছিল। তার 2টা সন্তান হলো, এই সংসারে 2টা মেয়ে হলো। এর মধ্যে একদিন জানতে পারে যে তার বউ যে বাসায় থাকতো না সারাদিন ভর, তো ছেলেটা তো বাইরে সিএনজি চালাতো, গাড়ি চালাইতো, তো দিনভর তো আর বাসায় থাকতো না। তো দিনভর বউ কি করতো, অন্য পুরুষদের সাথে বাইরে ঘোরাফেরা করতো। এগুলো নিয়ে অনেক ঝগড়া হয়েছে, এবং বড় ভাইটা গিয়ে এটা সমাধান করছে। বিচার হয়েছিল, বিচারে সামাজিকভাবে বৈঠক হওয়ার পরে সবকিছু আবার মিটমাট হয়েছে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সবাই আবার দুজনকে কোনো রকম মিলাই দিছিল। কিন্তু এভাবে চলতে থাকার পরেও একদিন হঠাৎ করে ছেলেটার ফোনে একটা কল আসে। তখন কিন্তু এই বড় ভাইটা বাংলাদেশে ছিল না, বড় ভাইটা বিদেশ চলে গেছে। এই ছেলেটার কাছে একটা মেয়ে কল করে, মেয়েটা কল করে বলে যে আপনার ওয়াইফ আমার বাসায় আসছে একটা ছেলে নিয়ে। এটা শোনার পর তো ছেলেটার মাথার মেজাজ খারাপ হয়ে গেছে, এবং সাথে সাথে যখন ওই বাসার মধ্যে গেছে, যাওয়ার পর ওইখানে বউকে হাতে নাতে ধরছে। ধরার পরে ওই ছেলে সহ, তো ওইখানে এটা দেখার পরে, ওই দৃশ্যটা দেখার পরে কি হয়েছে, ওই বউকে ওইখানেই ডিভোর্স দিয়ে দিছে বা তালাক দিয়ে দিছে। এবং তালাকটা দিছে কেমনে জানেন? নিজের কাছে তো টাকা নাই, তো এই জন্য কিস্তি নিছে, মানে লোন নিয়ে বউকে তালাক দিয়ে দিছে। তালাক দিছে যে এখন যে মহিলার মাধ্যমে ধরতে পারছে, ওই মহিলার সাথে আবার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ওই মহিলাও কিন্তু ডিভোর্সি একটা নারী, যার একটা সন্তান আছে। এরপরও কিন্তু ওই মহিলাটার সাথে এই ছেলেটার সাথে এবার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ভালো সম্পর্কটা এমন পর্যায়ে চলে যায় যে তারা দুজন গিয়ে পরে বিয়ে করে। প্রথম বউটাকে ছেড়ে দিছে, এখন 2টা সন্তান তো তার নিজের কাঁধে। এরপর আরেকটা যাকে বিয়ে করছে এখন, তারও একটা মেয়ে আছে, টোটাল তাহলে 3টা সন্তান আছে। এখন প্রথমত মনে করছিল যে দ্বিতীয় বিয়েটা যে মেয়েটাকে করছে, সেই মেয়েটা অনেক ভালো, এটা প্রথম মনে করছিল। কিন্তু পরে যায় দেখতেছে যে এই মেয়েটা প্রথম জনের থেকেও ভয়ঙ্কর। বুঝতেছেন? তার চাহিদার কোনো শেষ নেই। তার এত বেশি চাহিদা যে তার ঘরের ভিতরে নতুন খাট লাগবে, নতুন ফ্রিজ লাগবে, নতুন
মানে টিভি লাগবে, নতুন এটা লাগবে, নতুন সেটা লাগবে, এই অবস্থা। একটা বাসার মধ্যে যখন কিছুদিন থাকে তো ওইখানে কোনো একটা ঝগড়া হলে পরে আরেকটা বাসা নিতে বলে, এইভাবেই মানে একটা ডিপ্রেশনের মাইন্ডে এই পর্যায়ে চলে গেছে যে একবারই সে পর্যন্ত পান করছিল। কিন্তু যাক আল্লাহর রহমতে ওই বাড়ি বেঁচে গেছে। এরপরেও যখন এভাবে চলতেছিল দেখা গেছে বউর চাহিদা মিটাতে মিটাতে প্রথম লোন যেটা ছিল সেটা কোনো রকম পরিশোধ করছে, দ্বিতীয় বউর চাহিদা মেটানোর জন্য সে আবার লোন তুলতে হয়েছে এবং লোন আবারও নিছে। নেওয়ার পরে লোন নিয়ে বউর সাথে কক্সবাজার ঘুরতে গেছে, বিকজ বউর অনেক বেশি মানে ঘুরতে ইচ্ছা করে। এই জন্য মানে স্বামীর আছে না আছে এটা দেখার ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো এই জন্য বাধ্য হয়ে লোন নিছে। এখন লোন তো পরিশোধ করতে পারতেছে না ঠিক মতো, এই জন্য ছেলে মানুষ আসলে পুরুষ মানুষ কতটা নিচে নামতে পারে যে এই লোকটা একটা বাসার মধ্যে চুরি পর্যন্ত করতে গেছিল, যেখানে সে ধরা পর্যন্ত বসছে। আর এই সম্পূর্ণ বিষয়গুলো না বড় ভাইকে ফোনের মধ্যে বলতো মাঝের মধ্যে, তো কান্না করে করে বড় ভাইরা বলতেছে যে ভাই আপনি আমার বিদেশ নিয়ে যান, আমি এখানে থাকতে পারতেছি না, আসলে আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো বড় ভাই বলতেছে দেখ এই দেশে তো এখন ভিসা বন্ধ হয়ে আছে, যদি ভিসা খোলা থাকতো বিশ্বাস কর তোরে আমি আরো অনেক আগে নিয়ে চলে আসতাম। আর যেটাই হইতেছে মানায়নি, এখন কি করবি? আর প্রথম বরে ছেড়ে দিলি, তোর প্রথম বউ একটা কথা বলছিল যে আমারও তো ছেড়ে দিছ সম্পূর্ণ ঘটনা না জেনে, এখন যারা বিয়ে করছো সে যে কেন আমার জায়গা দিছিল, আর সে কেমন মহিলা হতে পারে যে আমার মধ্যে একটা মেয়েকে পরপুরুষ নিয়ে তার ঘরের মধ্যে জায়গা দিছে, এখন কোন জিনিসটা নিয়ে বনিবনা তার সাথে হয় না যে সে তোমার কাছে এটা বলে দিছে। এই জিনিসটা প্রথম বউ বলছিল, তুমি কখনো চেক করো নাই, দ্বিতীয় বিয়েটা করছে। যাক এখন এবার পর্যায়ে দেখা গেছে লোন দিতে পারতেছে না, অনেক বেশি পেরেশানিও গেছিল। তো একটা মেয়েকে মানে একটা তার যে প্রথম ঘরে 2টা সন্তান ছিল ওইখানে একটা মেয়েকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে 80,000 টাকা দিয়ে। বিক্রি তো করছে, বিক্রি করার পরে কিছুদিন পরে তার আর ভালো লাগতেছে না, সে নিজের মনকে বুঝাইতে পারতেছিল না। দেন আবার সেই মেয়েটাকে লোক ধরায় 90,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, আবার নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছিল লোন পরিশোধ করার জন্য। এবং যখন নিজের মনকে বুঝাইতে পারতেছিল না তখন কি করছে, সেই মেয়েটাকে আবার রিটার্ন নিয়ে আসছে। এরপরে মাদ্রাসাতে ভর্তি করালো। যাক 1.5-2 বছর এই সংসারটা কোনো রকম চলতেছিল, কিন্তু ওই যে মানসিকভাবে কোনো শান্তি পাইতেছিল না, মানসিকভাবে যে একটা শান্তি পাবা না এটা পাইতেছিল না। এই বউটার থেকেও কোনো রকম এই শান্তিটা পাইতেছিল না। লাস্ট টাইম বড় ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলছে যে ভাই আসলে আমাদের পুরুষের জীবন অনেক কষ্টকর, আমরা চাই যে সবকিছু ভালো থাকুক, কিন্তু যার টাকা থাকে না তার দ্বারা কোনো কিছু হয় না ভাই। ওই দিন কিন্তু বড় ভাই কিছু টাকাও দিছিল, কিন্তু তারপরে হয়তো ততটুকু হয় নাই। আর যে দ্বিতীয় বিয়েটা করছে না, বোরে বলতেছে যে আমার মেয়েগুলারে দেখে রাখি, ঝগড়া করছিল ওই দিন রাত্রে কি বিষয় নিয়ে, ঝগড়া করার পর বলতেছে যে আমার মেয়েগুলারে দেখে রাখিও, ওদেরকে কখনো একলা ছাড়িও না, আমি বাড়িতে যাচ্ছি, মানে নিজের গ্রামের বাড়ি যেটা ওইখানে যাবে বলছে। দেন বাড়িতে আসার পরে না নিজেকে নিজে পেটে ঝুলাই শেষ করে দিছে, বুঝতেছেন? দুনিয়ার চোখে হয়তো এটা একটা, কিন্তু একটা পুরুষ কেন করে, কোন পর্যায়ে গেলে করে, বা একটা মানুষ তা কখনো আমি বলবো না যে এটা করো, এটা কখনো করিও না, কিন্তু এটা কেন করে সেটাও আসলে একটা জানার বিষয়। কতটা ক্লান্ত হয়ে গেলে একটা মানুষ নিজের জীবনের প্রতি এমন ডিসিশন নেয়। এই গল্পটা থেকে কি শিখছেন? একটা পুরুষ টাকা ছাড়া তার কোনো মূল্য নাই। আর একটা জিনিস হলো আমরা চিন্তা করে যে প্রথম জন অনেক খারাপ, দ্বিতীয় জন হয়তো ভালো হবে, কিন্তু দ্বিতীয় জন এমন হতে পারে যে প্রথম জনের থেকেও ভয়ঙ্কর, যেটা হয়তো আপনি কাউকে আর বলতেও পারবেন না। আর একটা বিষয় হলো যাদের মাথায় এমন চিন্তা আসে যে আপনি নিজেকে নিজে শেষ করে দেবেন, আমি তাদেরকে শুধু একটা কথা বলবো ভাই, 3 মাসের জন্য তুমি নিজেকে গায়েব করে ফেলো। তুমি এমনিতেও যদি দুনিয়ার থেকে চলে যাও তো ওই মানুষগুলো তো চলতে পারবে, এটা তো তুমি জানো। তো এই জন্য নিজেকে গায়েব করে ফেলো। বাংলাদেশে অনেক জায়গা আছে, এমন কোনো জায়গায় চলে যাও যেখানে গিয়া নিজের মতো করে 3টা মাস কাটাও, এরপরে দেখবা তোমার মাইন্ডের থেকে না এই যে নিজেকে নিজে শেষ করে দেওয়ার যে একটা পরিকল্পনা এটা চলে যাবে। কেন চলে যাবে? ওই টাইমে তুমি অনেক সত্যের মোকাবেলা করতে পারবা, তুমি ওই টাইমে বুঝতে পারবা, জানতে পারবা যে তুমি ছাড়াও সবার জীবন অনেক সুন্দর চলবে। তুমি থাকলেও তারা যেমন থাকবে, তুমি না থাকলেও তারা তেমন থাকবে। তো কারো জন্য নিজেকে শেষ করে দিও না, নিজের জন্য বাঁচতে শিখো, নিজেকে ভালোবাসতে শিখো। এই জিনিসটা প্রত্যেকজনকে শেয়ার করে দিও যাতে তারা বুঝতে পারে। ভালো থাকবা।